আজকে চলে এসেছি একটি নতুন আপডেট নিয়ে, যেখানে বলা হয়েছে যে এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে কিন্তু বিভিন্ন রকম শূন্যপদ রয়েছে, যেখানে বিভিন্ন রকম যোগ্যতা অনুযায়ী এখানে কর্মী নিয়োগ করা হবে। তো এখানে আবেদন করার জন্য hdfcbank.com এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এখান থেকে কিন্তু আমরা আবেদনটি করতে পারবো। তো যারা আমাদের চ্যানেলে এখন নতুন রয়েছে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল নোটিফিকেশনটি অন করবে। আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট দেওয়া হয়। এছাড়াও তোমরা কিভাবে আবেদন করবে তার সম্পূর্ণ পদ্ধতি দেখানো হয়। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে সরাসরি চলে আসবে। আসার পর স্ক্রল করে একটু নিচের দিকে যাবে, যেখানে তোমরা দেখতে পাবে কিন্তু যে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এই অপশান থেকে কিন্তু তোমরা যে আবেদন পদ্ধতি রয়েছে সেটি কমপ্লিট করতে পারবে। তো এই ক্লিক হেয়ার যে অপশানটি রয়েছে অ্যাপ্লাইয়ের জন্য, সেই অপশানে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করা হয়ে গেলে পরবর্তীতে তোমাদের সামনে এই পেজটি চলে আসবে, যেখান থেকে তোমাদের যে আবেদনের সম্পূর্ণ পদ্ধতি সেটি কমপ্লিট করতে হবে। অর্থাৎ তোমরা এখান থেকে কিন্তু তোমাদের আবেদন জানাতে পারবে। তো এখান থেকে আবেদন করার জন্য প্রথমে যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে চলে আসবে মিস্টার মিসেস। তো এই অপশান থেকে তোমরা যারা ছেলে রয়েছে আবেদন করবে তার জন্য প্রথমে এই অপশানটি সিলেক্ট করবে। করার পর ফার্স্ট নেমের জায়গায় তোমাদের যে প্রথম নাম রয়েছে সেই নামটি লিখে দেবে এবং লাস্ট নেমের জায়গায় তোমাদের যে টাইটেলটি রয়েছে সেই টাইটেলটি দিয়ে দেবে। তো এরপরে রয়েছে যে জেন্ডার অপশান। জেন্ডার অপশান থেকে যারা ছেলে রয়েছে অর্থাৎ মেল ক্যান্ডিডেট তারা মেল দেবে এবং যারা মহিলা বা মেয়ে রয়েছে তারা ফিমেল করে দেবে। এর পরবর্তীতে তোমাদের এখানে দিতে বলবে যে ইমেল আইডি। তো এখানে ইমেল আইডি দিয়ে দেবে। ইমেল আইডির পাশে তোমাদের যে মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নম্বরটি দিয়ে দেবে। মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে নিচের দিকে একটু দেখবে যেখানে রয়েছে ডেট অফ বার্থ। তো এখানে তোমাদের যে জন্মসালটি রয়েছে সেটি কিন্তু ফিল করে দিতে হবে। তার জন্য ক্যালেন্ডার অপশানে ক্লিক করবে। করার পর তোমাদের এখানে প্রথমে যে ইয়ারটি রয়েছে অর্থাৎ বছর, সেই বছরটি সিলেক্ট করে নেবে এবং পরবর্তীতে মাস এবং শেষের দিকে তোমাদের যে তারিখ রয়েছে জন্মের সেই তারিখটি সিলেক্ট করবে। করা হয়ে গেলে সিটি অপশানে তোমাদের যে শহরের নাম রয়েছে সেই শহরের নাম দিয়ে দেবে, অথবা তোমাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টের নামটি দিলেও হবে। এরপরে তোমাদের যে পোস্ট প্রিফারেন্স রয়েছে অর্থাৎ কোন কোন জায়গায় তোমরা আবেদন করবে তোমরা এখানে একটু দেখে নেবে। অল ওভার ইন্ডিয়ার মধ্যে কিন্তু এখানে আবেদন চলছে। তোমাদের নিয়ারেস্ট যে লোকেশন রয়েছে সেই লোকেশন তোমরা এখানে দেখে নিয়ে আবেদন জানাবে। তো এখানে কিন্তু 3টি অপশান কিন্তু তোমাদের মিনিমাম সিলেক্ট করতে হবে। তো এরপর রয়েছে তোমাদের এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তো তোমরা যারা এক্সপিরিয়েন্স রয়েছে, যারা আগে কাজ করেছো কোথাও, সেক্ষেত্রে তোমাদের যে এক্সপিরিয়েন্সের ইয়ার বা বছর তোমরা দিয়ে দেবে। আর যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে তারা ফ্রেশার্স দিয়ে দেবে। এরপরে রয়েছে তোমাদের যে তোমরা আবেদনের পর কতদিনের মধ্যে তোমরা জয়েন করবে। তো এখানে তোমরা ইমিডিয়েটলি যে অপশানটি রয়েছে সেটি দিতে পারো। এছাড়াও যে মোর দ্যান বা লেস দ্যান 15 দিন রয়েছে, এই 15 দিন অপশানটি দিয়ে দেবে। এরপর তোমাদের যে ইন্ডাস্ট্রি অপশান রয়েছে সেটি তোমরা ব্যাঙ্কিং করে দেবে। ব্যাঙ্কিং করার পর পরবর্তীতে তোমরা কিন্তু কারেন্ট কোম্পানি দিবে। অর্থাৎ এখানে তোমরা যদি কেউ কোনো সংস্থায় বা কোনো কোম্পানিতে কাজ করে থাকো সেই সংস্থা বা কোম্পানির নাম এখানে দিতে পারবে। তো যারা ফ্রেশার্স রয়েছে তারা এগুলি না দিলেও কিন্তু হয়ে যাবে। এরপর রয়েছে কারেন্ট জব। যারা কোম্পানিতে রয়েছে তাদের যে জব প্রোফাইল সেই জব প্রোফাইলটি এখানে দিয়ে দেবে। এরপর রয়েছে হাইয়েস্ট এডুকেশন। তো তোমাদের যে হাইয়েস্ট এডুকেশন রয়েছে কতদূর পড়াশোনা করে তোমরা বাদ দিয়েছো সেই হাইয়েস্ট এডুকেশনটি তোমরা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দেবে। হাইয়েস্ট এডুকেশন সিলেক্ট করা হয়ে গেলে তোমরা তারপরে কিন্তু তোমাদের যে সিভি রয়েছে বা বায়োডাটা, সেই বায়োডাটাটি কিন্তু এখানে আপলোড করতে পারবে। যেখানে তোমাদের যে বায়োডাটা রয়েছে এখানে তোমাদের এই বায়োডাটাটি কিন্তু মিনিমাম 1 MBর মধ্যে কিন্তু রাখতে হবে। তো 1 MB যারা রাখবে তাদের কিন্তু আপলোড হবে, তাছাড়া কিন্তু এখানে আপলোড নেবে না। তো এই বায়োডাটা বা রিজিউম বা সিভি আপলোড করার জন্য যে ব্রাউজার অপশান রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু একটি উইন্ডো চলে আসবে, যেখান থেকে তোমাদের বায়োডাটাটি সিলেক্ট করতে বলবে। তো এখানে তোমরা বায়োডাটাটি তোমাদের সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নিয়ে আপলোড করে দেবে। আপলোড করা হয়ে গেলে পরবর্তীতে তোমাদের নেক্সট স্টেপের জন্য বলা হবে।
তো এরপর তোমাদের কিন্তু বলা হবে যে তোমরা কোন পদের জন্য আবেদন করবে, সেই পদটি তোমরা এখানে দেখে নেবে। বিভিন্ন পদ কিন্তু এখানে রয়েছে। তো তোমাদের যে পদটি তোমাদের পছন্দ করে রেখেছো যে এই পদে আবেদন করবে, সেই পদটি তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। নেওয়ার পর তোমাদের সামনে কিন্তু নিচের দিকে 3টি চেকবক্স থাকবে। সেই চেকবক্সগুলি কিন্তু পাশে দেখবে টিক অপশন রয়েছে। তো এরপর কিন্তু তোমাদের সেই বক্সগুলি, যে 3টি বক্স রয়েছে সেগুলি টিক করে দিতে হবে। টিক করে দেওয়া হয়ে গেলে তারপরে নিচের দিকে তোমাদের একটি ক্যাপচার কোড দেওয়া থাকবে। সেই ক্যাপচার কোডটি দেখে হুবহু বা সেম টু সেম পাশের যে ফাঁকা বক্সটি রয়েছে সেখানে বসিয়ে দিতে হবে এবং সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে। তো ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করার পর কিন্তু তোমাদের সামনে একটি যে জেনারেট নাম্বার বা রেফারেন্স নাম্বার চলে আসবে। সেখান থেকে কিন্তু তোমরা সেই রেফারেন্স নাম্বার দিয়ে পরবর্তীতে তোমাদের যে স্ট্যাটাস সেটি কিন্তু দেখতে পাবে। তো এই ছিল এইচডিএফসি ব্যাংকের কীভাবে তোমরা আবেদন করবে তার সম্পূর্ণ পদ্ধতি। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এছাড়াও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবে।